আমরা ভূগোলের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসটি অলরেডি আগে করে নিয়েছি। তো যারা এখনো আমাদের এই প্রথম ক্লাসটি দেখোনি তারা আমাদের ইউটিউব ভিজিট করে ভিডিওটি দেখে নাও। আজকে আমরা শুরু করব এর দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা জানব ভারতের কতগুলি রাজ্য এবং তাদের রাজধানী, ভারতের কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানী। দেখো অনেকেই ভাবে যে আমরা জানি যে আমাদের এতগুলো রাজ্য হয়, এতগুলি ইউনিয়ন টেরিটরি হয়। আমি বলে দিচ্ছি, যারা সদ্য পড়তে আসবে বা যারা পড়ছে অনেকেই কিন্তু জানে না যে আমাদের কতগুলি রাজ্য, কতগুলি রাজধানী বা কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কতগুলি রাজধানী তার। তো আজকে আমরা প্রথম জানবো, দেখো যে মনে রাখবে ভারতবর্ষে মোট রাজ্য 28টি এবং ভারতবর্ষে মোট কেন্দ্রশাসিত অঞ্চল বা একে বলা হয় ইউটি, ইউনিয়ন টেরিটরি, টোটাল মনে রাখবে 8টি। তাহলে ফার্স্টে কি জানবে যে ভারতবর্ষে মোট 28টি রাজ্য এবং আমরা কি জানবো মোট 8টি ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা রাজ্য এক এক করে জানবো এবং আমরা জানবো তাদের রাজধানী কি হয়। দেখো, তাহলে প্রথমে দেখো লাদাখ এবং জম্মু কাশ্মীরের নিচের দিকে দেখো এই রাজ্যটির নাম হিমাচল প্রদেশ। কি বলো? হিমাচল প্রদেশ। তাহলে কি বলো? তাহলে ভারতের সবার উপরে প্রথম একটা রাজ্য পায় যে রাজ্যটির নাম হিমাচল প্রদেশ। এবার দেখো এই হিমাচল প্রদেশের দুটি রাজধানী হয়। কটি বলো তো? দুটি রাজধানী হয়। এদের মধ্যে একটি তোমার গ্রীষ্মকালীন রাজধানী। তাহলে হিমাচল প্রদেশের যে গ্রীষ্মকালীন রাজধানী তার নাম কিন্তু সিমলা। বোঝালো প্রত্যেকের? আচ্ছা, এবং এই হিমাচল প্রদেশের যে শীতকালীন রাজধানী, তাহলে এর শীতকালীন রাজধানী তোমরা প্রত্যেকে মনে রাখবে, এর নাম ধর্মশালা। মনে থাকবে। তাহলে হিমাচল প্রদেশের দুটি রাজধানী, একটি গ্রীষ্মকালীন, একটি শীতকালীন। গ্রীষ্মকালীন রাজধানীর নাম কি বলো? সিমলা। এবং আমরা জানবো এর শীতকালীন রাজধানী কি বলো? ধর্মশালা। আচ্ছা, এরপরে তোমরা দেখো এই একদম সিমলার নিচে দেখো একটা রাজধানী বলছি রাজ্য, এখানে একটা রাজ্য দেখো। তাহলে এই রাজ্যটির নাম মনে রাখবে উত্তরাখণ্ড। তাহলে কি বলো? হিমাচল প্রদেশের নিচে আরেকটা আমরা রাজ্য পাবো যে রাজ্যটির নাম কি বলো? উত্তরাখণ্ড। এই যে উত্তরাখণ্ড, এই উত্তরাখণ্ডের মনে রাখবে দুটি রাজধানী হয়, একটা গ্রীষ্মকালীন এবং একটি শীতকালীন। তা গ্রীষ্মকালীন নাম মনে রাখবে গাইরসাইন এবং এর যে শীতকালীন রাজধানী মনে রাখবে দেরাদুন। মনে থাকবে। তাহলে হিমাচল প্রদেশের নিচে আমরা পাবো উত্তরাখণ্ড রাজ্য। এই উত্তরাখণ্ডের রাজ্যের যে রাজধানী বিশেষ করে দুটি হয়, একটি গ্রীষ্মকালীন, একটি শীতকালীন। গ্রীষ্মকালীন রাজধানীর নাম কি বলো? গাইরসাইন। আর শীতকালীন নাম কি বলতো? শীতকালীন হয় দেরাদুন। আচ্ছা, এবার দেখো ভারতের নর্থ ওয়েস্টের দিকে দেখো, এখানে একটা রাজ্য পাবে তোমরা, এর নাম পাঞ্জাব। প্রত্যেকের বোঝা গেল? তাহলে ভারতের নর্থ ইস্টে একটা রাজ্য, তার নাম পাঞ্জাব। এবং দেখো পাঞ্জাবের পাশে দেখো একটা রাজ্য দেখো, এই রাজ্যের নাম কিন্তু হরিয়ানা। তাহলে ভারতের নর্থ ওয়েস্টে একটা রাজ্য পাঞ্জাব এবং পাঞ্জাবের পাশে দেখো কি নাম? হরিয়ানা। তো এই পাঞ্জাব এবং হরিয়ানার শুধুমাত্র একটি রাজধানী হয়, সেই রাজধানীটার নাম মনে রাখবে। এইখানে আমার রাজধানী আছে, এইখানে
এই রাজধানীটার নাম কিন্তু চণ্ডীগড়। চণ্ডীগড়, চণ্ডীগড়। ওকে, তাহলে কি বলো, এখানে পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে যে এমন একটি রাজধানীর নাম উল্লেখ করো যে রাজধানীটি দুটি রাজ্যের রাজধানী, তাহলে আমরা বলবো কি চণ্ডীগড়। বা পরীক্ষা যদি দেয় যে পাঞ্জাব এবং হরিয়ানা এর রাজধানীর নাম কি, আমরা লিখবো কি বলো চণ্ডীগড়। আচ্ছা, এরপর দেখো পাঞ্জাব এবং হরিয়ানা এর নিচে দেখো একটা রাজ্য, এর নাম রাজস্থান। এর নাম দেখো কি বলো রাজস্থান। তাহলে এই রাজস্থান রাজ্যের যে রাজধানী হয় তার নাম হয় জয়পুর। তার নাম কি বলো জয়পুর। এর নাম মনে রাখবে জয়পুর। প্রত্যেকে বোঝালো। তাহলে পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানার নিচে দেখো রাজস্থান, আর রাজস্থানের রাজধানী কি হয় জয়পুর। আচ্ছা, এবার দেখো এই যে রাজস্থান, এই রাজস্থানে দেখো পূর্ব দিকে এইদিকে দেখো একটা রাজ্য দেখো, এর নাম কিন্তু কি বলো উত্তর প্রদেশ। এর নাম উত্তর প্রদেশ হলো। এই উত্তরপ্রদেশের রাজধানী তার নাম লখনৌ। তার নাম লখনৌ। লখনৌ। তাহলে উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি লখনৌ। আচ্ছা, এবার দেখো উত্তরপ্রদেশ এখানে, এখানে রাজস্থান, এবং এই দুটির সঙ্গে বাউন্ডারি শেয়ার করে একটা রাজ্য দেখো, এই রাজ্যের নাম কিন্তু কি বলো মধ্যপ্রদেশ। 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 এবং মধ্যপ্রদেশের রাজধানী হয়, এই রাজধানীর নাম কি বলো তো মনে রাখবে ভোপাল। কি বলো ভোপাল। তাহলে কি বলো যে আমার রাজস্থান, রাজস্থানের রাজধানীর নাম জয়পুর, তার পাশে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি বলো ভোপাল। আচ্ছা, তাহলে আমরা আগে রিভিশন করে নেই একটু। ধরো তাহলে ফার্স্টে হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি বলো গ্রীষ্মকালীন আমার সিমলা, এবং শীতকালীন কি বলো ধর্মশালা। এর নিচে দেখো একদম উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ডেরও দুটি রাজধানী, একটা তোমার গ্রীষ্মকালীন, একটা তোমার শীতকালীন। তাহলে গ্রীষ্মকালীন রাজধানী যার নাম কি বলো গাইরসাইন, এবং যেটা তোমার শীতকালীন এর নাম কিন্তু দেরাদুন। ভারতের একদম নর্থ ওয়েস্টে আসো, দেখো তুমি একটা রাজ্য পাবে তার নাম পাঞ্জাব, এবং তার পাশে আছে কিন্তু হরিয়ানা। তাহলে এই পাঞ্জাব এবং হরিয়ানার একটি রাজধানী হয়, যে রাজধানীর নাম কি বলো চণ্ডীগড়। আচ্ছা, এবার দেখো পাঞ্জাব এবং হরিয়ানার নিচে দেখো রাজস্থান। তাহলে এই রাজস্থানের রাজধানী হয় কি জয়পুর। এবার রাজস্থান এবং হরিয়ানা এর সাইডে দেখো একটা রাজ্য পাবে কি বলতো একটা উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের রাজধানী কি লখনৌ। আচ্ছা, এবার উত্তরপ্রদেশ এবং রাজস্থানের নিচের দিকে নামো, দেখো একটা রাজ্য পাবে তার নাম কিন্তু কি বলো মধ্যপ্রদেশ, যার রাজধানী কি বলো ভোপাল। আচ্ছা, এবার আমরা আসি নিচের দিকে একটু। দেখো রাজস্থানের নিচে দেখো আমরা পাবো একটা রাজ্য, তার নাম গুজরাট। গুজরাট। তাহলে রাজস্থানের নিচে যে একটা রাজ্য পাবো তার নাম কিন্তু গুজরাট। তাহলে এই গুজরাটের যে রাজধানী হয়, তাহলে এই গুজরাটের রাজধানী কি বলো গান্ধীনগর। গান্ধীনগর। তাহলে গুজরাটের রাজধানীর নাম কি গান্ধীনগর। আচ্ছা, এবার দেখো গুজরাট তার নিচে আরেকটি রাজ্য, এই রাজ্যের নাম মনে রাখবে মহারাষ্ট্র। তাহলে এই রাজ্যের নাম মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের যে রাজধানী হয় তার নাম মনে রাখবে তোমরা মুম্বাই। কি বলো মুম্বাই। তার নাম কিন্তু মুম্বাই। তাহলে মহারাষ্ট্র রাজধানী মুম্বাই। এবার দেখো মহারাষ্ট্র রাজ্য এবং মহারাষ্ট্রের পর একটা রাজ্য এখানে পাবে, আমি লিখে নিই রাজ্যটা। এই রাজ্যের নাম কিন্তু কর্ণাটক। 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 তাহলে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে একটা রাজ্য পাবে, সেই রাজ্যের নাম কি বলো কর্ণাটক। আর এই কর্ণাটকের যে রাজধানী হয় তার নাম তোমরা প্রত্যেকে জানো, এর নাম বেঙ্গালুরু। এর নাম বেঙ্গালুরু। বেঙ্গালুরু।
বা ব্যাঙ্গালোর, তাহলে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর। তাহলে কি দেখো, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে একটা রাজ্য পাবে, তার নাম কর্ণাটক। কর্ণাটকের রাজধানী কি হয়, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর। এবার দেখো, এই যে মহারাষ্ট্র আর কর্ণাটক, এই দুটি রাজ্যের মাঝে দেখো ছোট একটা রাজ্য, দেখো এই একটা রাজ্য, দেখো এই যে একটা রাজ্য, দেখো এই একটা রাজ্য, দেখো এই যে একটা ছোট একটা রাজ্য, দেখো এই রাজ্যের নাম কি বলতো, গোয়া। এই রাজ্যের নাম গোয়া। বোঝা হলো, বোঝা গেল প্রত্যেকের যে মহারাষ্ট্র আর কর্ণাটক তার মাঝে একটা ছোট রাজ্য, তাহলে এই রাজ্যের নাম কি বলতো, গোয়া। তাহলে গোয়ার যে রাজধানী হয়, এই গোয়ার রাজধানীর নাম কি, মনে রাখবে পানাজি। পানাজি হলো, তাহলে গোয়ার রাজধানী কিন্তু পানাজি। আচ্ছা, এরপর দেখো কর্ণাটকের নিচে আরেকটি রাজ্য, এর নাম কি বলো তোমরা, কেরালা। তাহলে এর নাম কেরালা, কেরালা। আচ্ছা, তাহলে কেরালার যে রাজধানী হয় তার নাম কি হয়, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম, তাহলে তিরুবনন্তপুরম। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা আবার দেখি গুজরাট থেকে, দেখো তাহলে গুজরাট, তাহলে গুজরাটের রাজধানী কি বলো, গান্ধীনগর। আচ্ছা, গুজরাটের পর একটা রাজ্য, তার নাম মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের রাজধানীর নাম কি, মুম্বাই। মহারাষ্ট্রের পরে দেখো কর্ণাটক, তাহলে কর্ণাটকের রাজধানীর নাম কি, তোমরা মনে রাখবে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর। এবার এই মহারাষ্ট্র আর দেখো কর্ণাটক এর মাঝে একটা ছোট একটা রাজ্য, এই রাজ্যের নাম কিন্তু গোয়া, এবং এই গোয়ার যে রাজধানী হয় তার নাম কিন্তু পানাজি। আচ্ছা, এবার গোয়া এবং কর্ণাটকের নিচে আরেকটি রাজ্য দেখো, তার নাম কি, কেরালা। এই কেরালা রাজ্যের রাজধানী কি হয়, তিরুবনন্তপুরম। আচ্ছা, এরপর দেখো আমরা একটু পূর্ব দিকে যাই। এবার দেখো আমরা ওয়েস্টে হয়ে গেল, দেখো মিডিলে হয়ে গেল, দেখো আমরা একটু ইস্টের দিকে যাই। দেখো আচ্ছা, ইস্টে দেখো একটা রাজ্য তুমি পাবে একদম কেরালার সাথে একদম, বা কর্ণাটকের বর্ডারের সাথে, দেখো এর নাম কি বলো, তামিলনাড়ু। এর নাম তামিলনাড়ু হলো। তাহলে কেরালা এবং কর্ণাটকের পাশে নিচে একটা রাজ্য দেখো, তামিলনাড়ু। আচ্ছা, সরি, এটা তামিলনাড়ু হবে, এটা তামিলনাড়ু। তামিলনাড়ু। আচ্ছা, এবার দেখো এই যে তামিলনাড়ু, তাহলে এর রাজধানী কি, তাহলে এর রাজধানীর নাম কি মনে বলো, চেন্নাই। তাহলে এর রাজধানীর নাম চেন্নাই। আচ্ছা, তামিলনাড়ুর উপরে একটা রাজ্য দেখো, তামিলনাড়ুর বর্ডার শেষ হলো, একটা রাজ্য শুরু হলো, তাহলে এই রাজ্যের নাম কি, তাহলে এই রাজ্যটির নাম মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। প্রত্যেকে বোঝা গেল? তাহলে তামিলনাড়ু, তার উপর দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্য। আচ্ছা, এবার এই যে অন্ধ্রপ্রদেশ রাজ্য, তাহলে এর রাজধানীর নাম কি, তাহলে এর রাজধানীর নাম তোমরা মনে রাখবে প্রত্যেকে, এর রাজধানীর নাম হয় অমরাবতী। অমরাবতী, এর রাজধানীর নাম অমরাবতী। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের একটু উপরে দেখো একটা রাজ্য, তাহলে এই রাজ্যের নাম কি, তেলেঙ্গানা। তাহলে এর নাম তেলেঙ্গানা। এর নাম তেলেঙ্গানা। এর নাম তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানার রাজধানীর নাম কি, তাহলে মনে রাখবে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হয় হায়দ্রাবাদ। কি বলো, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। তাহলে তেলেঙ্গানা, তাহলে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কি হয় বলতো, হায়দ্রাবাদ হয়। আচ্ছা, এরপর দেখো তেলেঙ্গানা এর উপরে আরেকটি দেখো রাজ্য, তাহলে এই রাজ্যের নাম কি, তাহলে এর নাম মনে রাখবে ছত্তিশগড়। এর নাম ছত্তিশগড়। এর নাম ছত্তিশগড়। তাহলে এই ছত্তিশগড়ের যে রাজধানী হয় তার নাম মনে রাখবে কি বলো, রায়পুর। তাহলে ছত্তিশগড়ের রাজধানীর নাম রায়পুর। রায়পুর হলো। তাহলে ছত্তিশগড়ের রাজধানী, ছত্তিশগড়ের যে রাজধানী তার নাম রায়পুর। আচ্ছা, এবার দেখো ছত্তিশগড় আর এদিকে দেখো অন্ধ্রপ্রদেশ, এর পাশে একটা রাজ্য, এর নাম কি বলো, উড়িষ্যা।
এর নাম উড়িষ্যা। এবং এই উড়িষ্যার রাজধানী তোমার মনে রাখবে, এই উড়িষ্যার রাজধানীর নাম হয় ভুবনেশ্বর। ভুবনেশ্বর, ভুবনেশ্বর। প্রত্যেক ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা আবার দেখে একটু দেখো, তামিলনাড়ু তার রাজধানী চেন্নাই। তামিলনাড়ুর উপরে অন্ধ্রপ্রদেশ, তার রাজধানী কি? অমরাবতী। অন্ধ্রপ্রদেশের উপরে দেখো একটা রাজ্য, তার নাম কি বলো? তেলেঙ্গানা। তাহলে এই তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি? হায়দ্রাবাদ। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উপরে একটা দেখো কি আছে আমার? ছত্তিশগড়, তার পাশে উড়িষ্যা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, আর উড়িষ্যার রাজধানী কি বলো? ভুবনেশ্বর। আচ্ছা, এবার দেখো ছত্তিশগড় আর উড়িষ্যার উপরে একটা রাজ্য দেখো, এর নাম কিন্তু ঝাড়খণ্ড। এর নাম ঝাড়খণ্ড। ক্লিয়ার পুরো? তাহলে ছত্তিশগড় আর উড়িষ্যা এর উপরে একটা রাজ্য পাবো আমরা, তাহলে এই রাজ্যের নাম কি বলো? ঝাড়খণ্ড। যার রাজধানীর নাম কি? তার যার রাজধানীর নাম কিন্তু রাঁচি। কি বলো? রাঁচি। আচ্ছা, এরপর দেখো ঝাড়খণ্ড, তার পূর্ব দিকে কি বলো? আমাদের ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল। যার রাজধানী কি বলো? কলকাতা। যার রাজধানীর নাম কলকাতা। কলকাতা। আচ্ছা, এরপর দেখো ঝাড়খণ্ডের উপরে একটা রাজ্য, তার নাম কি? বিহার। এর নাম বিহার। তাহলে বিহারের রাজধানীর নাম কি? মনে রাখবে পাটনা। তাহলে এই রাজধানীর নাম পাটনা। কি বলো? পাটনা। প্রত্যেকে বোঝা গেল? তাহলে তামিলনাড়ুর চেন্নাই, অন্ধ্রপ্রদেশের অমরাবতী, অন্ধ্রপ্রদেশের উপরে তেলেঙ্গানা, তার হায়দ্রাবাদ, তেলেঙ্গানার উপরে ছত্তিশগড় এবং পাশে উড়িষ্যা, ছত্তিশগড়ের রায়পুর, উড়িষ্যার ভুবনেশ্বর, এর উপরে ঝাড়খণ্ড, তার পাশে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডের রাঁচি, পশ্চিমবঙ্গের কলকাতা, তার উপরে বিহার, বিহারে কি বলো? পাটনা। আচ্ছা, তাহলে আমার এই পোর্শনটা প্রত্যেকটা রাজ্য হয়ে গেল। দেখো আরেকটা এখানে আছে, দেখো এখানে সিকিম, এখানে আছে বলো? সিকিম। একদম পশ্চিমবঙ্গের মাথার উপরে দেখো সিকিম, একদম দেখো পশ্চিমবঙ্গ, তার উপরে যে বর্ডার দেখো একটা, এর মাথার উপরে কি বলো? সিকিম। তাহলে সিকিমের যে রাজধানী হয়, তাহলে সিকিমের রাজধানী কি হয় বলো? গ্যাংটক। গ্যাংটক। তাহলে সিকিমের রাজধানী কি বলো? গ্যাংটক। আচ্ছা, এবার আমরা আসি একটু নর্থ ইস্টে। দেখো আচ্ছা, যদি নর্থ ইস্টে দেখি, তুমি দেখো এই নর্থ ইস্টে একটা রাজ্য পাবো আমরা, একটা রাজ্য দেখো, এই রাজ্যের নাম কিন্তু অরুণাচল প্রদেশ। এর নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। তাহলে কি বলো? একদম নর্থ ইস্টে একটা সবার উপরে যে চায়নার সাথে বাউন্ডারি শেয়ার করে, সেই রাজ্যটির নাম অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের যে রাজধানী হয়, তার নাম হয় কি বলো? ইটানগর। আর এর রাজধানী কি? ইটানগর। ইটানগর। তাহলে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। আচ্ছা, এরপর দেখো অরুণাচল প্রদেশের নিচে একটা রাজ্য দেখো, অনেক বড় একটা রাজ্য, তাহলে এর নাম কি? আসাম। এর নাম কি? আসাম। তাহলে এই আসামে যে রাজধানী হয়, আমি একটু ছোট করে লিখতে দাও, এটা আমার আসাম। আসাম। তাহলে আসামে যে রাজধানী হয়, তার নাম হয় দিশপুর। এর নাম কি তোমরা রাখবে? দিশপুর। 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 তাহলে আসামের রাজধানী হয় দিশপুর। দিশপুর হলো। তাহলে আসামের রাজধানীর নাম কি? দিশপুর। আচ্ছা, এরপর দেখো অরুণাচল প্রদেশের নিচের দিকে একদম এবং আসামের ইস্টে দেখো একটা রাজ্য পাবে, এর নাম কি? নাগাল্যান্ড। এর নাম নাগাল্যান্ড। আচ্ছা, তাহলে এই যে নাগাল্যান্ড, এই নাগাল্যান্ড একটা রাজধানী হয়, যে রাজধানীর নাম মনে রাখবে কোহিমা। কি বলো? কোহিমা। কিন্তু তাহলে অরুণাচল প্রদেশ এবং আসামের পূর্ব দিকে কি আছে? নাগাল্যান্ড। তাহলে এই নাগাল্যান্ডের রাজধানীর নাম কি বলো? কোহিমা। আচ্ছা, এবার দেখো নাগাল্যান্ডের নিচে আরেকটি রাজ্য পাবো আমরা, তাহলে এই রাজ্যটির নাম কি? আমরা মনে রাখবো এর নাম কি বলো? মণিপুর। এর নাম মণিপুর। আচ্ছা, তাই নাগাল্যান্ডের নিচে মণিপুর।
তাহলে মণিপুরের রাজধানীর নাম কি? তোমরা মনে রাখবে এর রাজধানীর নাম হয় ইম্ফল। ইম্ফল। তাহলে মণিপুরের রাজধানীর নাম কি? ইম্ফল। মণিপুরের জাস্ট নিচে একটা রাজ্য দেখো, এই রাজ্যের নাম কি বলো? মিজোরাম। তাহলে কি বলো? মিজোরাম। তাহলে মণিপুরের রাজধানীর নাম কি হয়? মিজোরাম। আচ্ছা, এবার এই যে মিজোরাম, এই মিজোরামের রাজধানী কি হয়? মনে রাখবে আইজল। আইজল। তাহলে মণিপুরের রাজ্যের নাম কি হয়? আইজল। আচ্ছা, আবার ঘুরে একটু দেখো, সিকিমের রাজধানী গ্যাংটক। এবার আমরা একদম দেখছি নর্থ ইস্টে চীনের সঙ্গে যে বাউন্ডারি শেয়ার করে তার নাম অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের রাজধানী কি নাম? ইটানগর। আচ্ছা, অরুণাচল প্রদেশের নিচে দেখো আসাম, যার রাজধানীর নাম কি? দিসপুর। অরুণাচল প্রদেশ এবং আসাম, তার পূর্ব দিকে কি দেখো? একটা নাগাল্যান্ড রাজ্য, সেই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কি? কোহিমা। নাগাল্যান্ডের নিচে একটা রাজ্য দেখো, তার নাম কি? মণিপুর। এই মণিপুরের রাজধানীর নাম কি বলো? ইম্ফল। আবার দেখো মণিপুরের জাস্ট নিচে একটা রাজ্য দেখো, তার নাম কি? মিজোরাম। এই মিজোরাম রাজ্যের যে রাজধানী হয় তার নাম বলো আইজল। আচ্ছা, এবার দেখো এখানে একটা রাজ্য, এই যে একটা রাজ্য দেখো, এখানে একটা রাজ্য জাস্ট একদম কি বলো? মিজোরামের সাথে। তাহলে এই রাজ্যটির নাম কি? ত্রিপুরা। ত্রিপুরা। এই যে ত্রিপুরা, তাহলে এই রাজধানী কি হবে? ত্রিপুরা রাজধানী মনে রাখবে কি বলো? আগরতলা। আগরতলা হলো। তাহলে ত্রিপুরা রাজ্যের রাজধানী হয় আগরতলা। এবার দেখো একদম উপরে আসামের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে একটা রাজ্য, এই রাজ্যের নাম কি? মেঘালয়। এর নাম মেঘালয়। এই যে একটা মেঘালয়। তাহলে মেঘালয় যে রাজধানী হয় তার নাম কি হয়? শিলং। তার নাম হয় শিলং। শিলং। কি নাম বলো? শিলং। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে আমার কি বলো? মোট 28টি রাজ্য। তাহলে আমি একটু আবার দেখি, এখান থেকে দেখো অরুণাচল প্রদেশ ইটানগর, আসামের দিসপুর, নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের ইম্ফল, মিজোরামের আইজল, পাশে ত্রিপুরার আগরতলা, ত্রিপুরার পাশে কি বলো? উপর দিকে দেখো মেঘালয়, তাহলে মেঘালয় কি বলো? শিলং। প্রত্যেকের মনে হয় এখানে বোঝা গেল যে আমাদের কতগুলি রাজ্য হয় এবং তাদের রাজধানী কি কি হয়। আচ্ছা, এবার আমরা দেখি পরেরটা দেখি, চলো। আচ্ছা, এবার দেখো আমরা যদি দেখি যে এই যে আমাদের 28টি রাজ্য, এই 28টি রাজ্যের মধ্যে কে সবচেয়ে বড় এবং কে সবচেয়ে ছোট। তাই দেখো আমি একটা গেটার দেন দেই, দেখো গেটার দেন, তাহলে একটা গেটার দান দাও তুমিও। তাহলে গেটার দান দিয়ে দেখো সবার ফার্স্টে যে রাজ্যটা পেলে কি নাম? রাজস্থান। সবার ফার্স্টে পেলে তুমি রাজস্থান। আচ্ছা, তারপরে এখানে পেলে কি? মধ্যপ্রদেশ। তাহলে এটা আমার কি? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হলো প্রত্যেকের। আচ্ছা, এবার আরেকটা আমরা পয়েন্ট পেলাম এখানে, দেখো এই পয়েন্ট, তাহলে এই রাজ্যের নাম কি? মহারাষ্ট্র। কি বলো? মহারাষ্ট্র। তাহলে মনে রাখবে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রাজ্য কি নাম? রাজস্থান। তাহলে ভারতের সবচেয়ে এরিয়া ওয়াইজ সব থেকে বৃহত্তম রাজ্য হয় রাজস্থান। রাজস্থানের পর আমার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। তাহলে কি বলো? রাজস্থান সবচেয়ে বৃহত্তম, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মনে রাখবে মহারাষ্ট্র। তারপরে মনে রাখবে মহারাষ্ট্র হলো। তাহলে আমার 3টি পর্ব হলো সবচেয়ে বৃহত্তম, তাহলে সবচেয়ে বৃহত্তম লিখে দেই আমি, সবচেয়ে বৃহত্তম। তাহলে সবচেয়ে বৃহত্তম রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। 4 নম্বর যদি বলি উত্তরপ্রদেশ মনে রাখবে, উত্তরপ্রদেশ এখানে। তাহলে মনে রাখবে 4 নম্বর হয় উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো। আচ্ছা, এবার যদি দেখি
তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তাহলে মনে রাখবে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য, সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য মনে রাখবে গোয়া। কি নাম বলো? গোয়া। আশা করি প্রত্যেকের বোঝা আছে এখানে। তাহলে পরীক্ষা যদি আসে যে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি, বলবো রাজস্থান। রাজস্থান না থাকলে কি বলবো আমরা? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ না থাকলে কি উত্তর করবো আমরা? মহারাষ্ট্র। মহারাষ্ট্র না থাকলে কি করবো আমরা? উত্তরপ্রদেশ। এবং সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য যদি বলা হয় মোটামুটি কি বলো? গোয়া। তো এই হলো তোমার 28টি রাজ্যের কে সবচেয়ে বড়, কে সব থেকে ছোট। এবার আমরা দেখবো, দেখো আচ্ছা এবার আমরা দেখব, আচ্ছা এবার দেখবো আমরা ভারতের মোট 8টি যে ইউটি, ভারতের যে মোট 8টি ইউটি বা কেন্দ্র শাসিত অঞ্চল সেগুলো দেখবো এবার আমরা। দেখো তাহলে ভারতের প্রথম যে ইউটি বা কেন্দ্র শাসিত অঞ্চল সবার উপরে আমরা পাবো, এর নাম লাদাখ। কি নাম বলো? লাদাখ। তাহলে ভারতের সবচেয়ে উত্তরে আছে কি বলো? লাদাখ। আচ্ছা তাহলে লাদাখের রাজধানী কি? তাহলে মনে রাখবে লাদাখের রাজধানী হয় লে। লে, লাদাখের রাজধানী হয় লে। দেখো লাদাখের এই পাশে একটা রাজ্য, রাজ্য না ইউটি, ইউটি এর নাম কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু ও কাশ্মীর, তা জম্মু ও কাশ্মীর এটা আমার ইউটি। এবার দেখো এই জম্মু এবং কাশ্মীরেরও দুটি রাজধানী, কি কি? একটা গ্রীষ্মকালীন এবং একটি কি বলো? শীতকালীন। তাহলে এর গ্রীষ্মকালীন রাজধানী কি দেখি? তাহলে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী, গ্রীষ্মকালীন রাজধানী, গ্রীষ্মকালীন একদম গ্রীষ্মকালীন রাজধানী কি বলো? মনে রাখবে শ্রীনগর। তাহলে শ্রীনগর, শ্রীনগর। এবং জম্মু এবং কাশ্মীরের মনে রাখবে যে শীতকালীন রাজধানী, শীতকালীন রাজধানী এর নাম কি বলতো? তাহলে জম্মু এবং কাশ্মীরের যে শীতকালীন রাজধানী তার নাম জম্মু। এর নাম কি? জম্মু। হলো? আচ্ছা এরপরে দেখো তাহলে আমার একটা হলো, দুটো হলো। এরপর দেখো এইখানে আমরা পাবো চণ্ডীগড়। এইখানে আমার কি বলো? চণ্ডীগড়। তাহলে তৃতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়ই হয়। ওকে আচ্ছা এরপর দেখো আমরা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পাশে মাঝে একটা আমরা ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল পাবো, এর নাম কি? দিল্লি। এর নাম কি? দিল্লি। দিল্লির যে রাজধানী তার নাম কি? নতুন দিল্লি বা নিউ দিল্লি। নিউ দিল্লি বা নতুন দিল্লি। হলো? তাহলে আমরা 4 নম্বর কি পেলাম? দিল্লি একটি ইউটি যার রাজধানী হয় নতুন দিল্লি বা নিউ দিল্লি। আচ্ছা এরপর দেখো একদম খাম্মাত উপসাগরে, অর্থাৎ গুজরাটের নিচে যে খাম্মাত উপসাগর, এইখানে আমরা কি বলতো একটা ইউটি পাবো, তার নাম, এখানে অনেকগুলো আমরা আইল্যান্ড পাই, এখানে যে ইউটি আছে তার নাম দমন ও দিউ। দমন ও দিউ। এবং দেখো এই পাশে আরেকটা আমরা আইল্যান্ড পাবো, দাদরা ও নগর হাভেলি, প্লাস দাদরা ও নগর হাভেলি। নগর হাভেলি। তাহলে কি বলো? খাম্বাত উপসাগরে আমরা পাবো দমন ও দিউ, দিউ হবে, দমন ও দিউ না, দিউ, দমন ও দিউ। তাহলে দমন ও দিউ এবং পাবো দাদরা ও নগর হাভেলি। তাহলে এই দাদরা এন্ড নগর হাভেলি এবং দমন ও দিউ এর যে রাজধানী হয় তার নাম হয় দমন। আর এদের রাজধানী কি নাম? দমন কিন্তু। আচ্ছা এরপর দেখো ভারতের ওয়েস্টে যে আরব সাগর, সেই আরব সাগরে আমরা একটা দ্বীপ পাবো, সেই দ্বীপও কি বলতো একটি আমাদের ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল, তার নাম কি? লাক্ষাদ্বীপ। তার এর নাম কি বলো? লাক্ষাদ্বীপ।
এর নাম লাক্ষাদ্বীপ। তাহলে এই যে লাক্ষাদ্বীপ, তাহলে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? তাহলে মনে রাখবে লাক্ষাদ্বীপের রাজধানীর নাম হয় কাভারত্তি। কাভারত্তি। তাহলে আরব সাগরে ভারতের একটি মোস্ট ইম্পর্টেন্ট দ্বীপ বা আইল্যান্ড অবস্থিত, যার নাম লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের রাজধানীর কি নাম হয়? মনে রাখবে কাভারত্তি। আচ্ছা, কাভারত্তি। এবার দেখো আমরা এইদিকে আরেকটা আইল্যান্ড দেখি, আমরা এখানে দেখো আরেকটা আইল্যান্ড দেখো এখানে। তাহলে ভারতের বে অফ বেঙ্গল, এটা আমাদের কি বলো? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তাহলে এই বে অফ বেঙ্গলে ভারতের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যে দ্বীপ বা আইল্যান্ড অবস্থিত, তার নাম আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর। তা কি বলো? আন্দামান ও নিকোবর। তাহলে কি বলো? ভারতের বে অফ বেঙ্গলে মোস্ট ইম্পর্টেন্ট যে দ্বীপ অবস্থিত, তার নাম কিন্তু আন্দামান ও নিকোবর। এই যে আন্দামান ও নিকোবর, এই আন্দামান নিকোবরের রাজধানী আগে ছিল পোর্ট ব্লেয়ার। তাহলে আগে যদি আমরা আগে যদি বলি আমরা, তাহলে এর নাম ছিল পোর্ট ব্লেয়ার। এবার দেখো এই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে এখন রাখা হয় শ্রী বিজয়পুরম। শ্রী বিজয়পুরম। বিজয়পুরম। পরীক্ষায় কিন্তু বারবার দেয় যে আন্দামান ও নিকোবরের রাজধানীর নাম কি। তাহলে এখন কিন্তু যদি তুমি অপশনে পাও শ্রী বিজয়পুরম, তাহলে এটি উত্তর করবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা পোর্ট ব্লেয়ারকে টিক মারবে। আচ্ছা, তাহলে আমাদের কটি হলো দেখো, 1 2 3 4 5 6 7টি। তাহলে আরেকটি আমাদের ইউটি আছে কোথায়? আচ্ছা, আরেকটি যে ইউটি হয়, দেখো আমরা লিখব পুদুচেরি। পুদুচেরি। এবার দেখো এই যে পুদুচেরি ইউটি, এই পুদুচেরি ইউটিতে মোট 4টি ডিস্ট্রিক্ট আছে আমার, মোট 4টি জেলা, অর্থাৎ 4টি জেলা মিলে তৈরি হয় পুদুচেরি ইউটি। তাদের মধ্যে একটির নাম কি? মাহে। একটির নাম কি? মাহে। আরেকটির নাম ইয়ানাম। ইয়ানাম। তাহলে মাহে, ইয়ানাম। এরপরে আমরা পাবো পন্ডিচেরি। পন্ডিচেরি। একটা কি বলো? পন্ডিচেরি। এবং আরেকটা আমরা পাবো কারাইকাল। কারাইকাল। কি বলো? কারাইকাল। তাহলে পুদুচেরির আমার 4টি জেলা, একটা মাহে, একটা ইয়ানাম, একটা পন্ডিচেরি, একটা কারাইকাল। তো দেখো এই যে 4টি জেলা, এই 4টি জেলা বিশেষ করে 3টি রাজ্যে অবস্থিত। কোনটি কোনটি দেখো, এই যে কেরালা, এই কেরালাতে আমরা পাবো মাহে। এখানে কি পাবো আমরা? মাহে। হলো। আচ্ছা, এবার দেখো এই যে ইয়ানাম, ইয়ানাম পাবো কোথায় আমরা? মনে হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ পাবো আমরা ইয়ানাম। তার ইয়ানাম পাবো আমরা অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম। এবং তামিলনাড়ুতে 2টি অবস্থিত, একটা পন্ডিচেরি, এখানে পাবো আমরা পন্ডিচেরি, এবং আরেকটা আমরা পাবো কারাইকাল। একটা পাবো আমরা কারাইকাল। তাহলে পন্ডিচেরি এবং কারাইকাল। ওকে, তাহলে এই যে 4টি রাজ্য জেলা, এই 4টি জেলা মিলে তৈরি হয় কি বলো? পুদুচেরি। তাহলে আমার এখানে পেয়ে গেলে, তাহলে এখানে আমার এইখানে অর্থাৎ এই যে পন্ডিচেরি, একে কিন্তু আবার বলা হয় পুদুচেরি। পুদুচেরি। তাহলে এই হলো তোমাদের কি বলো? 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউটি। তাহলে আবার বলছি আমি কি কি দেখো। আচ্ছা, আবার বলি দেখো, তাহলে লাদাখের লে, জম্মু কাশ্মীর কি বলো? 2টি, একটা গ্রীষ্মকালীন আর একটি শীতকালীন। গ্রীষ্মকালীন নাম কি? তার গ্রীষ্মকালীন রাজধানীর নাম শ্রীনগর, এবং তোমার শীতকালীন রাজধানীর নাম কি? জম্মু। আরেকটি পাবো আমরা চণ্ডীগড়। এর রাজধানী কি? এর রাজধানীও চণ্ডীগড়। তাহলে তুমি দেখো চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা এর রাজধানী। চণ্ডীগড় নিজেও আবার একটা ইউটি। হলো। আচ্ছা, নিচে দেখো আমার দিল্লি, যার ক্যাপিটাল কি? নিউ দিল্লি। খাম্বাত উপসাগরে তোমরা পাবে দমন এবং দিউ, এবং তার সাথে পাবে দাদরা নগর হাভেলি। তো
তো এদের যে তোমার এই দুটি আইল্যান্ডের যে তোমার রাজধানী হয় এখন বর্তমানে হয় দমন, কারণ দুটি মার্জ করে দেওয়া হয় এখন বর্তমানে। এরপর দেখো ভারতের যে আরব সাগর, ভারতের ওয়েস্টে যে আরব সাগর, সেই আরব সাগরে পাবে লাক্ষাদ্বীপ একটা দ্বীপ, সেই লাক্ষাদ্বীপের রাজধানী হয় কাবারাত্তি। আচ্ছা, এবং ইস্টে যাও বে অফ বেঙ্গল বা বিওবি, যার রাজধানীর নাম কি বলো, সরি, যেখানে অবস্থিত একটা দ্বীপ তার নাম আন্দামান ও নিকোবর। এই আন্দামান ও নিকোবরের যে রাজধানী তার নাম কি বলো, পোর্ট ব্লেয়ার, বা এখন এই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি বলো, শ্রী বিজয়পুরম। আচ্ছা, এবং সবার শেষে আমরা পড়ছি কি বলো, পুদুচেরি ইউটি। তাহলে এই পুদুচেরি ইউটি 4টি জেলা মিলে তৈরি হয়, কেরালার মাহে, অন্ধ্রপ্রদেশের ইয়ানাম এবং তামিলনাড়ুর কারাইকাল এবং পন্ডিচেরি, এই 4টি জেলা নিয়ে তৈরি হয় পুদুচেরি, এবং যার রাজধানী কি হয়, পন্ডিচেরি। তো এই হলো তোমাদের কি বলো 8টি কি বলো ইউটি। আচ্ছা, এবার দেখো এই যে 8টি ইউটি, তাহলে সবচেয়ে বড় কে, তাহলে সবচেয়ে বড় ইউটি, সবচেয়ে বড় ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল মনে রাখবে লাদাখ। কি বলতো, লাদাখ। তাহলে সবচেয়ে ভারতের বৃহত্তম ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। দেখবে বিভিন্ন বইতে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখবে উত্তর দেওয়া আছে জম্মু কাশ্মীর, বাট কখনোই নয় জম্মু কাশ্মীর কিন্তু। কারণ দেখো হয়তো সেই সমস্ত বই কি করে বলতো, এই পার্টটা পিওকে কে বাদ দেয় ওরা, বাট কখনোই নয়। পিওকে ভারতবর্ষের এবং এটি ইন্টিগ্রাল পার্ট অফ লাদাখ, অর্থাৎ আমাদের পিওকে সম্পূর্ণ। এই কারণে কিন্তু আমরা পুরোটা লাদাখ, একদম পুরোটা আমাদের লাদাখ। এই জন্য আমাদের সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি বলো, লাদাখ। লাদাখের পর কিন্তু হয় জম্মু কাশ্মীর, লাদাখের পর কিন্তু তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর। ক্লিয়ার হলো? তাই লাদাখের পর হয় জম্মু ও কাশ্মীর। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা সবচেয়ে বড় পেয়েছি, এরপরে কি হয়, আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর। তাই তোমাদের সিকোয়েন্স অনুসারে যদি ফার্স্টে লাদাখ থাকে লাদাখ করব, যদি লাদাখ না থাকে জম্মু কাশ্মীর করব, যদি প্রথম দুটি না থাকে আমরা উত্তর করব কি বলো, আন্দামান ও নিকোবর। আচ্ছা, তাই সবচেয়ে ছোটকে, তাই মনে রাখবে ভারতের সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট ইউটি কি বলতো, লাক্ষাদ্বীপ। তাহলে সবচেয়ে ছোট ইউটির নাম কি বলো, লাক্ষাদ্বীপ। তাহলে এই হলো তোমাদের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী, এবং দেখো সবচেয়ে কে বড় সবচেয়ে কে ছোট আমরা আলোচনা করে নিয়েছি।